সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে টপিকটা আলোচনা করব এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি এই দুই ক্লাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং বেশিরভাগ প্রশ্ন কিন্তু থাকে পারে। দেখো, আমার একটা সরল লেখার সমীকরণ থেকে আমরা এখানে 5টা প্রশ্নের সমাধান কিভাবে করতে পারি এবং শর্টকাট টেকনিকটা দেখো, অনেক ইজিলি আমরা সমাধান করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখবা, যে সমীকরণটা দেওয়া কি দেওয়া আছে, 3x minus 4y minus 12 equal to 0। আমার প্রথম প্রশ্নটা কি, সরল রেখাটি x ও y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। x ও y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। বাস্তবে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা দুটো অক্ষ নিলাম। ধরো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, x অক্ষ, মানে x ও x প্রাইম, আর এটা হচ্ছে y ও কত, y প্রাইম। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এবার এই যে সরল রেখাটা, এটা হচ্ছে x অক্ষ, এদিকে অথবা এদিকে যে কোনো একদিকে ছেদ করতে পারে। y অক্ষ মানে y এর অক্ষের উপর এদিকে অথবা নিচে যে কোনো একদিকে ছেদ করতে পারে। তাহলে আমরা কোনটা কোন দিকে ছেদ করি, এজন্য আমরা সমীকরণটাকে কি আকারে সাজাবো দেখো, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকারে সাজালে এই যে এর নিচে যেটা আছে এটা হচ্ছে x অক্ষের কোণিকাংশের দৈর্ঘ্য, অর্থাৎ মূল বিন্দু থেকে x অক্ষের উপর কত একক দূরত্বে এটা ছেদ করতে, এটা আমরা বের করতে পারবো। b মানে হচ্ছে মূল বিন্দু থেকে b এর মান যে ধনাত্মক হবে উপরের দিকে কত একক দেওয়ার ছেদ করবে, আর ঋণাত্মক হলে নিচের দিকে কত একক দেওয়ার ছেদ করবে, এটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা প্রথম টার্গেট হচ্ছে এই সমীকরণটাকে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকারে সাজাবো। তাহলে দেখো, আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে xy যুক্ত পদগুলো এক পাশে রাখবো, ধ্রুবক পদটা অপর পাশে নিয়ে যাব। এবার এখানে যে কত আছে 12 আছে, প্রত্যেকটা পদকে ওই পাশে যে ধ্রুবক পদ থাকবে ওটা দ্বারা ভাগ করব। এখানে আছে -4y ডিভাইড বাই 12 ইকুয়াল টু 12 বাই কত, 12। এবার আসি, 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, আমাদের x বাই কত হয়ে যায়, 4 হয়ে যায়। 12 কে -4 দ্বারা ভাগ করলে কত, নিচে -3 হয়ে যায় ইকুয়াল টু কত, 1। এই যে সমীকরণটা, এটা আমাদের এই আকার আছে কিনা দেখো তো, x বাই a y বাই b, এটা লাস্টে আমরা সুতরাং দিতে পারি। হ্যাঁ, সুতরাং x বাই 4 প্লাস y বাই -3 ইকুয়াল টু কত, 1। তার মানে আমি কি পেলাম, এই যে এটা মূলত এর মান, এটা হচ্ছে তার মান। আচ্ছা, আমি ভিন্ন কালারটা ইউজ করি। এই যে এখানে যে 4টা আছে এটা মূলত এর মান, এখানে যেটা -3 আছে এটা মূলত কার মান, b এর মান। তাহলে এর মান b এর মান বের করা মানে এটা x অক্ষের ধনাত্মক থেকে এর সাথে 4 একক দূরত্বে ছেদ করে, কত একক দূরত্বে ছেদ করে, এই যে এখানে হচ্ছে 4 একক দূরত্বে ছেদ করবে। হ্যাঁ, আর y এর মান হচ্ছে ঋণাত্মক, তাহলে ঋণাত্মক দিকের সাথে 3 একক দূরত্বে কি করবে, ছেদ করবে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের দূরত্বটা হচ্ছে 4 একক, এটা হচ্ছে 4 একক। হ্যাঁ, আর এদিকে হচ্ছে কত, 3 একক, মানে ঋণাত্মক থেকে মানে হচ্ছে -3 একক। আমরা দৈর্ঘ্যটা কখনো ঋণাত্মক হয় না, মানে 3 একক নিচে মানে এটা ঋণাত্মক আছে। তার মানে আমার যে সরল রেখাটা যাবে এটা মূলত কিভাবে যাচ্ছে একটু খেয়াল করে দেখো, এই দুটো পয়েন্ট দিয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তাহলে হচ্ছে এটা কোন পয়েন্টে যাবে, একটু আমরা এখানে না দিয়ে আমরা এই জায়গায় এই দুটো পয়েন্ট দিয়ে যাবে। আমরা কালারটা একটু সিলেক্ট করে দিই। আমরা হচ্ছে কি আমাদের কোন দিকে যাবে, কোন পয়েন্ট দিয়ে, এটা হচ্ছে আমাদের এই যে পয়েন্ট দিয়ে যাবে, এই দুটো দিয়ে দেখা যাচ্ছে না। তাহলে আমি ক্লিয়ার করে দিই, আমরা একটু ব্যাক দিই, কালারটা একটু ডিপ কালার করি। তাহলে ওটা হচ্ছে আমাদের এই পয়েন্ট দিয়ে যাবে। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে অথবা আমরা আরো একটু ডিপ করি, এটা দেখা যাচ্ছে না।
মানে হচ্ছে কি আমাদের এই পয়েন্ট দিয়ে যাবে। তার মানে এটা হচ্ছে এদিকে 4 মানে এটা হচ্ছে 4,0 বিন্দুতে সেট করছে, এদিকে -3 মানে 0,-3 বিন্দুতে করছে সেট করছে। হ্যাঁ 0, কত মাইনাস কত 0। তার আমি কি লিখতে পারি তাহলে সরল রেখাটি x অক্ষকে কোথায় কোথায় সেট করছে, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি x অক্ষ হচ্ছে সেন্টিমিটার হচ্ছে কত, x অক্ষটা হচ্ছে কত 4, হচ্ছে কত 0 x অক্ষের, আর y অক্ষটা হচ্ছে 0, কত মাইনাস কত 3। কত সহজ দেখছো? হ্যাঁ তাহলে x অক্ষকে সেট করলে y এর মান 0 হচ্ছে, এটা তো আমরা এখানে দেখে বুঝে যাচ্ছি এটা হচ্ছে x এর নিচে 4 আছে, মানে এটা x অক্ষের কোঅর্ডিনেশন দৈর্ঘ্য হচ্ছে 4 এর দূরত্ব দেওয়ার পর সরল রেখাটা সেট করে চলে গেছে। তার মানে এটা হচ্ছে x অক্ষের সেট করলে y এর মান 0, এটা হচ্ছে 4,0 x অক্ষের সাথে, এটা কার, এটা হচ্ছে আমাদের x অক্ষের। হ্যাঁ আর এটা কার, এটা হচ্ছে y অক্ষের। দেখুন গেল একটা গেল, আমাদের একটা প্রশ্ন শেষ। এখানে আরেকটা প্রশ্ন করতে পারি, x অক্ষের কনিক রাশির দৈর্ঘ্য কত 4, y অক্ষের কনিক রাশির দৈর্ঘ্য কত 3। এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা মূলত দিক বোঝাচ্ছে, -3 বলবো না, দৈর্ঘ্য বলতে মূলরাশ -3 সমান +3 হয়ে যাবে। তাহলে আমাদের এক নম্বর প্রশ্নটা আমাদের ঠিক আছে। এবার আসি আমরা হচ্ছে কি 2 নম্বর প্রশ্নটা কি করব, সমাধান করব। রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফলটা নির্ণয় করো। এটা যদি আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দেখে নিয়োগ করতে চাই, কারণ আমি এটাকে যদি আমরা এটা তো মূল বিন্দু 0, 0, হ্যাঁ এটা হচ্ছে কি মূল বিন্দু, এটার স্থানাঙ্ক হবে কত 0, 0 মূল বিন্দু। আর হচ্ছে এটা ধরলে এটাকে আমরা করে দেবো ধরবো, এটাকে আমরা করে দেবো বি। তাহলে ও এ বি এটা একটা সমকোণী ত্রিভুজ হবে না, ঘড়ির কাঁটার বিপরীত, এটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিন্তু যদি আমাদের এমসিকিউ তে থাকে তাহলে আমরা কি করব, তাহলে সুতরাং এখানে লিখব কি সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, তার কি তার ক্ষেত্রফল হাফ ইনটু মডুলাস x অক্ষের কনিক রাশির দৈর্ঘ্য ইনটু, আচ্ছা এদিক করে একটু লিখি, ক্ষেত্রফল সমান মডুলাস x অক্ষের কনিক রাশির দৈর্ঘ্য ইনটু y অক্ষের কনিক রাশির কত -3 না, 4 ইনটু কত মাইনাস কত, এটা হচ্ছে -12 গুণ করলে -12 কে মডুলাস করলে +12, তাহলে হাফ ইনটু কত 12 ইকুয়াল টু কত 6 বর্গ একক গেল। তাহলে এটা তাহলে আনসারটা কত, এটা হচ্ছে কত 6 বর্গ একক, 6 কি বর্গ একক। তাহলে আমাদের যদি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে আমরা শর্টকাট টেকনিক থেকে একটা কিছু তো লিখার বলে এমসিকিউতে হাফ ইনটু x এর নিচের মান গুণ y এর নিচের মান, ঋণাত্মক চিহ্নটা ভাগ, তাহলে এখানে খাটাখাটি করলে 2, 3 গুণ কত 6 80। তাহলে এমসিকিউর জন্য যদি আমরা যদি প্রশ্ন থাকে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে সরল রেখা, বলবো কি সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা সমীকরণটাকে x বাই a y বাই b ইকুয়াল টু 1 আকারে সাজাবো, হাফ ইনটু x এর নিচের মান ইনটু y এর নিচের মান, মাইনাস থাকলে দেব, কারণ ক্ষেত্রফল কখনোই ঋণাত্মক হয় না। তাহলে কত আসছে 6। তাহলে গেল আমাদের 2 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, এবার আসি আমাদের 3য় নাম্বার প্রশ্ন, অক্ষদ্বয়ের কোণিতাংশের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অক্ষদ্বয়ের কোণিতাংশের মধ্যবর্তী দূরত্ব কোনটা একটু খেয়াল করে দেখো তো, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত না, মানে a থেকে b পর্যন্ত না। হ্যাঁ আমরা তো এটা স্থানাঙ্কের জ্যামিতির সাহায্যে করলে, হ্যাঁ √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y2 হোল স্কয়ার, এটা কিন্তু মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা কি লিখি। কিন্তু যদি এমসিকিউ থাকে আমরা কি করব, এখানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্ন, তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। তাহলে আমরা এরকম অক্ষদ্বয়ের কোণিতাংশের দৈর্ঘ্য লিখবো, এটা শুধু অক্ষদ্বয়ের
খণ্ডিতাংশের মধ্যবর্তী দূরত্ব সমান একেবারে শর্টকাট টেকনিক x এর বর্গ যোগ y এর বর্গ, x অক্ষের খণ্ডিতাংশের বর্গ যোগ y অক্ষের খণ্ডিতাংশের বর্গ। কেন দিলাম একটু হিসাব করে দেখো তো। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ না, এই এটা মূলত ত্রিভুজ না, তার মধ্যে ত্রিভুজটা বের করি লম্ব স্কেল প্লাস ভূমি স্কেল, এটাই তো আমাদের আগে। আমরা যখন দেব মানে রুট ওভার x টু মাইনাস x ওয়ান হোল স্কয়ার প্লাস y টু মাইনাস y হোল স্কয়ার, তখন যে মানটা হবে এখন রুট ওভার x স্কয়ার প্লাস b স্কয়ার দিলে একই মান পাবো। তাহলে আমরা হিসেবে শর্টকাট কি বলবো, x বাই a y বাই b, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকারে সাজাবো, নিচে a এর মান b এর মান যে দুটো পাবো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা x অক্ষের কোণের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। দেখো কত সহজ। হ্যাঁ, তাহলে 4 স্কয়ার সমান কত, 16, 30 স্কয়ার সমান 9, এটা রুট কত 25 রুট করলে পাই আমাদের। তাহলে এই যে প্রশ্নটা এটা আনসার কত একক, 5 একক। তাহলে এখন প্রশ্নটা ক্লিয়ার কিনা, অক্ষরের খণ্ডিতাংশের মধ্যবর্তী দূরত্ব খণ্ডিতা সমানই এই জায়গা থেকে এই জায়গার যে খণ্ডন করছে অংশটা এটার দূরত্বটা কত। আমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি সাহায্য করি তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমরা পাইছি 4, 0 একটা পাইছি 0, মাইনাস, তাহলে রুট ওভার x টু মাইনাস x হোল স্কয়ার প্লাস y টু মাইনাস y হোল স্কয়ার এটা তো আমরা বের করতে পারি, কিন্তু এমসিকিউ তো তোমরা কাজ করতে পারবে না। তখন আমরা কি করব, রুট ওভার x এর নিচে যেটা আছে এটা বলবো যোগ y এর নিচে যেটা আছে বলবো, মানে রুট ওভার x প্লাস b স্কয়ার। কেন বলবো, এই যে আমার খণ্ডিতাংশ মূলত অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ক্লিয়ার কিনা সবাই? এবার আসি আমাদের 4 নাম্বার প্রশ্নটা, রেখাটির ঢাল নির্ণয় করো। রেখাটির ঢাল নির্ণয় করো। আচ্ছা, আমরা রেখাটির যদি ঢাল নির্ণয় করতে চাই আমরা দ্বিতীয় পেজে একটু যাচ্ছি, আরেকটা পেজ নিচ্ছি। রেখাটা ছিল কত, 3x 4y 12 ইকুয়াল টু কত 0। আমার প্রশ্নটা কি ছিল, রেখাটির ঢাল কত, রেখাটির ঢাল কত, এরকম না। আমাদের যে 4 নাম্বার যে প্রশ্নটা ছিল, ঢাল কেমনে বের করব, আমরা ঢাল নির্ণয়ের জন্য একটা স্থানাঙ্ক জ্যামিতিক সূত্র আছে y mx t। এখানে x এর সহগটাই হলো ঢাল, কিন্তু আমাদের যদি এমসিকিউ থাকে তাহলে আমরা কিভাবে করব, দুই পদ্ধতিতে দেখাবো। একটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, আর একটা যখন অঙ্ক ক নাম্বার আসে তখন এই একটা পদ্ধতি, দুইটা দেখাবো। তাহলে প্রথম ধাপটা হচ্ছে আমরা অঙ্কের নিয়মে, যখন ক নাম্বারে যদি আসে তাহলে আমরা কিভাবে ঢাল নির্ণয় করব। তাহলে আমরা দেওয়া আছে দিয়েছে লিখবো, তখন ভা দেব, ভা দেওয়ার পর এখান থেকে আমরা y এর আলাদা দেব। তাহলে y এর আগে মাইনাস, তাহলে ওটাকে ওই পাশে নিয়ে যাব। এখানে 3x আছে, -12 আছে, y এর আগে মাইনাস আছে, এই পাশে নিয়ে গেলে প্লাস কত 4y। আমরা 4y কে মনে মনে এই পাশে দেব, y সমান কত 3/4x, 12 কে 4 দ্বারা ভাগ করলে 3। সুতরাং বলো কি সমীকরণটিকে কত y mx t এর সাথে তুলনা করে পাই, এর সাথে কি করে পাই, তুলনা করে পাই, m সমান 3 কত 4। এই হচ্ছে আমাদের ঢাল। সুতরাং কত ঢাল, হ্যাঁ, m সমান কত 3 কত 3 হচ্ছে কত, ঢাল m সমান হচ্ছে 3 কত 4, 3/4 গেল। এই যে সিটা মূলত কি y কে ছেদ, তাহলে y কে ছেদ কত, এখানে c সমান কত পাইলাম আমরা, এই যে তুলনা করলে -3, তাহলে আমরা y কে ছেদকে পেলাম। এটা হচ্ছে আমাদের ক তে যদি প্রশ্ন থাকে। এরপর আসি, যদি এমসিকিউ তে থাকে কি করব, এমসিকিউ শর্টকাট লিখবে, এমসিকিউ আমাদের এমসিকিউ শর্টকাটটা একটু দেখো। এমসিকিউ শর্টকাট কি করব, ঢাল নির্ণয়ের শর্টকাট টেকনিকটা হচ্ছে, দেখো শর্টকাট টেকনিক হচ্ছে m মাইনাস একটা দেব, x এর সহগ ডিভাইড বাই কার সহগ y এর সহগ, y এর। তাহলে এখন আসি, মাইনাস তো থাকবে, x এর সহগ কত 3 না, আমাদের x এর সহগ কত, x এর সহগ কত, এই যে এটা হচ্ছে x এর সহগ কত 3, ডিভাইড বাই y এর সহগ, y এর সহগ কত বলতো -4 বসাবো।
এই মাইনাসে প্লাস 3 বাই কত 4। তাহলে আমাদের শর্টকাট এমসিকিউ যে শর্টকাট টেকনিকটা ওটা কি রকম, একইবারে দেখো সেকেন্ড ব্যালেন্স সেকেন্ডও লাগতেছে না, হ্যাঁ একটা মাইনাস দেবা x এর সহগ ডিভাইড বাই y এর সহগ চিহ্ন সহকারে নিতে হবে। x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে -4। আগে থেকে তো একটা মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস 3 বাই 4। দেখো আমাদের এভাবে সাজানো লাগতেছে না। কিন্তু আমাদের 2 নাম্বার প্রশ্নটা কি ছিল, সরল লেখাটি একশকে মানে সরল লেখাটি ঢাল কত বা ঢাল বলতে পারে বা ছেদক কত এর বলতে পারে। তাহলে ঢাল বের করার যে টেকনিকটা আমরা যে ফর্মুলাটা জানি এটা হচ্ছে সমীকরণটাকে y mx + c আকারে সাজালে আমরা x এর সহগ যেটাই হবে ওটাই মূলত এবং c যেটা হবে তুলনা করে এটা হচ্ছে আমাদের y এর ছেদক। কিন্তু যদি এমসিকিউ তে আসে আমরা অত বড় কাজ করতে হবে না। শর্টকাট টেকনিক কি, একটা মাইনাস চিহ্ন নেব, x এর সহগটা লিখবো কত 3 আর y এর সহগটা লিখবো মাইনাসে মাইনাসে প্লাস 3/4। দেখো কতই যে আমাদের ঢাল বের করা, হ্যাঁ। এবার দ্বিতীয় প্রশ্নটা আমরা যদি একটু থাকায় একটু খেয়াল করে দেখো তো, সরল রেখাটি একশকে ধনাত্মক দিকের সাথে বা ঋণাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। সরল রেখাটি একশকে ধনাত্মক দিক কোনটা, এই পাশে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এই পাশে আমাদের কত ডিগ্রি, এই যে এটা হচ্ছে একটা ধনাত্মক দিকে, এই যে কোণটা এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ। অথবা ঋণাত্মক দিকের সাথে এদিকে হলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ। আবার রেখাটা একটা স্থূলকোণ কিনা সূক্ষ্মকোণ কিনা এরকম প্রশ্ন করতে পারে। আমি সবগুলা ক্লিয়ার। তাহলে আমার প্রশ্নটা কি ছিল, সরল রেখাটি একশকে ধনাত্মক বা দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অথবা বলতে পারে একশক ঋণাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা আগে দ্বিতীয় পেজ আরেকটা পেজে যাই। তার সূত্রটা কি ছিল আমাদের, এই যে প্রথম 3x কত পুরো -12 0। প্রশ্ন কিন্তু সরল রেখাটি এককে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা একটু আগের পেজে যাই তো, ঢাল বের করছি না, কি বের করছি, প্রথম পেজ না আমাদের দ্বিতীয় পেজটা, তৃতীয় পেজ চলে গেছে না, হ্যাঁ এখানে ঢাল কত পাইছি বলতো 3/4, ঢাল পাইছি কত 3/4। তা আমাদের যে কাজটা করতে হবে এখানে ঢাল বের করার যে ফর্মুলাটা আমরা আগে দেখাচ্ছি, এখানে এমসিকিউ শর্টকাটে লিখি ঢাল m সমান সূত্রে একটা মাইনাস x এর সমান ডিভাইড বাই কার সমান y এর সমান ইকুয়াল টু 3/4। দেখো এটা ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অথবা বলতে পারে ঋণাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা আমরা এতক্ষণ যে ঢাল ঢাল বলা আসলাম, ঢাল আমরা বাস্তব আরেকটা চিত্র আঁকি, দেখো তাহলে আমরা যদি লিখি এখানে এটা মূলত কি x আর এটা হচ্ছে কি x প্রাইম, এটা হচ্ছে u, এটা হচ্ছে y, এটা হচ্ছে কত y প্রাইম। তাহলে আমাদের সরল রেখাটা মূলত কিভাবে গেছিল একটু খেয়াল করে দেখো তো, আমাদের সরল রেখাটা কিভাবে গেছে, এই যে এভাবে গেছে না, এভাবে গেছে না, গেছে কিনা, তাহলে এই রেখাটা ধনাত্মক দিকের সাথে কোন কোণটা উৎপন্ন করছে, এই কোণটা না, আর ঋণাত্মক দিকের সাথে এই পাশের কোণটা না। তাহলে আমার কাজটা হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ধনাত্মক দিকের সাথে, এই যে কোণটা এটাকে আমরা যদি θ1 ধরি আর এই পাশে যদি θ2 ধরি, তাহলে θ1 এর মান কত, ধনাত্মক দিকের সাথে θ1 করছে, θ1 টা কত। তা আমরা ঢাল কাকে বলি, একশকে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মান কি বলে, ঢাল বলে, অর্থাৎ tan অনুপাত কি বলে, ঢাল বলে। আবার বলতেছি ঢালের যে সংখ্যাটা, কোন সরল রেখা একশকে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মান কি বলে, ঢাল বলে। এখন আমার এই যে ঢালের মানটা কত ডিগ্রি, এই যে কোণটা কত ডিগ্রি, তার মানে ট্যানজেন্ট মান হচ্ছে tan থিটার মানটা কত আসছে আমার 3 বাই কত 4। সুতরাং হচ্ছে থিটার সমান হচ্ছে কত tan ইনভার্স 3 বাই কত 4। এখন ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর আমাদের, এখান থেকে আমরা পরিমাণটা বের করে নেব। কিভাবে করি, যারা জানো না তারা দেখে নাও, যারা জানো তাদের তাদেরকে তারা বলতে হচ্ছে না, আমাদেরকে যে সাইন্টিফিক ক্যালকুলেটর নেওয়া বা, হ্যাঁ আবার এই যে এবিসি যে বাটনটা আছে সেটা হলো tan বাটনটা ক্লিক করছে, tan ইনভার্স কত আসছে
tan ইনভার্স। তাহলে আমাদের হচ্ছে উপরে 3 না, তাহলে 5 ব্র্যাকেট 3 হাফ কত 4 ব্র্যাকেট ইকুয়াল টু কত আসছে 34 দশমিক কত 8 9 7 আসছে, তাহলে আমরা 8 7 দেব। তাহলে কত 34 দশমিক কত আসছে, এখানে আসছে কত 34 দশমিক কত 87 ডিগ্রি। এই হচ্ছে আমাদের একসঙ্গের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ ধনাত্মক দিকের সাথে মানে ওই পাশে কত ডিগ্রি উৎপন্ন করছে 34 দশমিক কত, এই কোণের মান হচ্ছে 34 দশমিক কত 87 ডিগ্রি গেল। এখন তাহলে এটা তো ধনাত্মক দিকের সাথে, এটা বলা যায় কি এটা হচ্ছে মূলত কার সাথে, ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 34 দশমিক কত 87 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন। এবার আসে তাহলে ঋণাত্মক দিকে কত ডিগ্রি, তাহলে একেবারে সহজ। হ্যাঁ, কারণ কি ঋণাত্মক দিকের সাথে, ঋণাত্মক দিকের সাথে বললে 180 থেকে যে কোণটা পাইলাম এটা বাদ দেব, 34 দশমিক কত 87 ডিগ্রি ইকুয়াল টু কত, আমি এখান থেকে 180 বাদ দিলাম তো আসছে 143 দশমিক 100 কত 43 দশমিক 100 কত 43 দশমিক কত 13 ডিগ্রি। তাহলে ধনাত্মক দিকের সাথে যদি বের করতে পারি 180 থেকে ধনাত্মক দিকেরটা বাদ দিলে ঋণাত্মক দিকের সাথে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে 143 দশমিক কত 13 ডিগ্রি। ক্লিয়ার কিনা? তাহলে আমরা কত কি পেলাম, আমরা শুধুমাত্র কত ডিগ্রি কোণ উৎপন্ন করব ধনাত্মক দিকের সাথে। তাহলে আবার অনেক সময় এটা কি সূক্ষ্ম কোণ উৎপন্ন করে নাকি স্থূল কোণ উৎপন্ন করে, এই প্রশ্নটা আমরা আসতেছি, আগে এটা একটু ক্লিয়ার করি। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, এই একটা সরল রেখা দিতে, সরল রেখাটি ঢাল কত গেল, আমরা ডাললিনের শর্টকাট টেকনিক পেলাম কি একটা মাইনাস নেব, x এর সহগ লিখব ডিভাইড বাই y এর সহগ 3/4 পেলাম। এখন কোণের মানটা কত ডিগ্রি এটা যদি বের করতে চাই তাহলে আমাদের মূলত x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করি তার ট্যানজেন্ট মানকে ঢাল বলবো। এই কারণে tan থিটা সমান ঢাল দেওয়া হয় থিটা, তাহলে থিটা সমান tan ইনভার্স 3/4 একটা ডিগ্রি পেলাম। এখানে যদি ঢাল যদি ধনাত্মক হয় এটা ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করবে, এটা মূলত সূক্ষ্ম কোণ কত 34.87 ডিগ্রি, এটা কি ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করতে। তাহলে ঋণাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করতে স্থূল কোণ উৎপন্ন করতে, বুঝা গেছে? এখন আমার যদি মনে করো এই যে tan থিটা সমান কত আছে -3/4 আসতে, তখন কত হবে দেখো, এটা সমান tan ইনভার্স -3/4। এখন ক্যালকুলেটরে আমরা হিসাব করি, হ্যাঁ তোমরা তো ক্যালকুলেটর হিসাব করতে পারবা, শিটটার উপর tan ক্লিক করে তারপর মাইনাস চিহ্ন দিয়ে 3 ভাগ দিয়ে 4 দেব, ব্র্যাকেট শেষ করবা, কত আসছে -36 দশমিক হচ্ছে কত আর 6 মানে 9 আসছে, আমি 68 ডিগ্রি লিখি। তাহলে এটা মূলত ঋণাত্মক দিকের সাথে বোঝাচ্ছে, এই কোণটা ঋণাত্মক চিহ্ন আসে মানে এটা ঋণাত্মক দিকের সাথে লিখি। তাহলে ধনাত্মক দিকের সাথে বলে কি করবে, এখানে তো আমাদের ক্যালকুলেটরে মাইনাস আসছে তাই না, আমরা কি করব এটা বুঝবো না, এটা মাইনাস আসছে না, তাহলে এটা ঋণাত্মক যদি মান আসে এর মধ্যে ঋণাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তার মানে ঋণাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। এখন এটার সাথে যদি আমি 180 যোগ করে দিই তাহলে আমাদের ধনাত্মক দিকের সাথে 143 দশমিক কত 13 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। হ্যাঁ, তাহলে এটা মূলত তার সাথে এটা হচ্ছে, সুতরাং সরল রেখাটি বলবো কি, সরল রেখাটি ঋণাত্মক দিকের সাথে এই যে ঋণাত্মক দিকের সাথে বলে তখন কি বলবা, ঋণাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, সরল রেখাটি ঋণাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মাইনাস তার বলার কথা না। আর ধনাত্মক দিকে বললে সেক্ষেত্রে হচ্ছে কত 143 দশমিক কত 13 ডিগ্রি। ক্লিয়ার কিনা? ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। এরকম আমাদের সপ্তাহ যে ট্রিকগুলো এগুলো দেখতে আমার মনে যে পেজটা আছে আর আমার যে ফেসবুকটা আছে মনে ওটা তোমরা ফলো দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।